পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির কোনো সামরিক উদ্দেশ্য নেই, কাজেম গারিবাবাদির মন্তব্য। এরপরেই জানাবো, অন্য ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা গুরুত্বপূর্ণ এই অবস্থানেই থাকবেন বলে নেতানিয়াহুর বার্তা। পরেই জানাবো, এবার নতুন 4000 যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস। এরপরেই জানাবো, রাশিয়ার বিরুদ্ধে এবার প্রকাশ্যেই নামছে ন্যাটো। এবং সর্বশেষ জানিয়ে দিব, স্ন্যাপব্যাক পদ্ধতি অপব্যবহারের বিরুদ্ধে E3কে সতর্ক করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির কোনো সামরিক উদ্দেশ্য নেই, কাজেম গারিবাবাদির মন্তব্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, দেশের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির কোনো সামরিক উদ্দেশ্য নেই এবং প্রযুক্তিগত প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে ইরান পারমাণবিক কর্মসূচি উন্নয়ন ঘটাচ্ছে। আন্তর্জাতিক অণাবিক শক্তি সংস্থা বা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসের সাথে একটি সাক্ষাৎকারে প্রতিক্রিয়ায় গারিবাবাদি গতকাল এক্স পেজে দেওয়া এক পোস্টে কথা বলেন। গ্রোসি তার সাক্ষাৎকারে বলেন, ইরান সামরিক স্তরের কাছাকাছি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং দ্রুত পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, পরমাণু সমঝোতা আর প্রাসঙ্গিক নয় এবং ইরানের পারমাণবিক কর্মসূচির বাস্তবতা বিবেচনায় নেওয়ার জন্য একটি নতুন বোঝাপড়ার প্রয়োজন। জবাবে গারিবাবাদি বলেন, একটি বিশেষ সংস্থার মহাপরিচালক এজেন্সির পরিদর্শকদের কাছ থেকে তথ্য ও প্রযুক্তিগত প্রতিবেদনের ভিত্তিতে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। আনুমানিক পরিস্থিতির উপর ভিত্তি করে উদ্দেশ্যমূলক কথা বলা মহাপরিচালকের দায়িত্বের অংশ নয় এবং এটি সংস্থার মর্যাদা ও চেতনার সাথে সাংঘর্ষিক। কাজেম গারিবাবাদি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির উন্নয়ন প্রযুক্তিগত প্রয়োজনের সাথে সংগতিপূর্ণ এবং সম্পূর্ণভাবে এজেন্সির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। জ্বালানি চক্র সহ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সংশ্লিষ্ট আন্তর্জাতিক নথিতে স্বীকৃত। অন্য ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা গুরুত্বপূর্ণ এই অবস্থানে থাকবে, মাউন্ট হরমোন পরিদর্শনে নেতানিয়াহু। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নতুন দখল করা অঞ্চল সহ গোলান মালভূমির বাফার জোন এলাকায় ইসরায়েলি সেনারা অবস্থান করবে। গোলান মালভূমির হরমোন পর্বতের চূড়া পরিদর্শনের সময় কথা বলেন তিনি। তুর্কি সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর দামেস্কো অভিযান এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর ইহুদিবাদী সেনারা এই অঞ্চল দখল করে নেয়। অধিকৃত এলাকা সিরিয়ার কৌশলগত গোলান মালভূমির সীমান্ত থেকে 10 কিলোমিটার ভেতরে। নেতানিয়াহু যখন হরমোন পর্বত অঞ্চল সফর করে তখন তার সাথে ছিলেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী ইসরায়েল কাটস, চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি, ইসরায়েলের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা শিন বেতের প্রধান রোনেন বাট এবং নর্দার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল উরি গোর্দিন। নেতানিয়াহু বলেন, 53 বছর আগে তিনি একজন সেনা হিসাবে হরমোন পর্বতের এই চূড়ায় এসেছিলেন। তবে সাম্প্রতিক ঘটনাবলিতে এই পর্বত অঞ্চলের দখল ইসরায়েলের নিরাপত্তাকে বাড়িয়েছে। সম্ভবত এই প্রথম সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রী পা রাখলেন। হরমোন পর্বত পরিদর্শনের সময় যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটস বলেন, যতদিন প্রয়োজন ততদিন ইসরায়েলের সেনারা এই পর্বতে অবস্থান করবে। তিনিও নেতানিয়াহুর কথার প্রতিধ্বনি করে বলেন, এই পর্বত অঞ্চল দখল করার মাধ্যম দিয়ে ইসরায়েলের নিরাপত্তা অনেক বেড়েছে। ইসরায়েলি কমান্ডারদের দাবি, 4000 নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের সামরিক শাখায় প্রায় 4000 নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক কমান্ডাররা। তাদের দাবি, গাজার উপর চালানো বিধ্বংসী হামলার মধ্যেও এটি সংঘটিত হয়েছে। ইসরায়েল নিয়ন্ত্রিত ওয়াল্লা নিউজের এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে নতুন যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে আসছে হামাস। সংগঠনটির নতুন নিয়োগপ্রাপ্ত যোদ্ধারা ইসরায়েলের সন্ত্রাসী কার্যক্রম থেকে পালিয়ে যাওয়া কমান্ডারদের সঙ্গে কাজ করছে এবং প্রশিক্ষণ নিচ্ছে। এমনকি এই যোদ্ধারা গাজার দক্ষিণ ও উত্তরে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করেছেন সংবাদ মাধ্যমটি। এ তথ্যটি মূলত ইসরায়েলের সামরিক কমান্ডারদের সরবরাহ করা তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে, যা হামাসের সামরিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেয়। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, 1 মাস আগে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের এক শীর্ষ কমান্ডার জানিয়েছিল, হামাস
নতুন বাহিনী গঠনের কাজ শুরু করেছে। তবে আল কাসসাম ব্রিগেড তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে দাবি করা হয়েছে, তা প্রত্যাখ্যান করে তিনি বলেন, আল কাসসাম ব্রিগেড গাজার সামরিক কার্যক্রমের উপর নিয়ন্ত্রণ হারায়নি। হামাস নেতাদের মধ্যে সমন্বয় এখনও চমৎকার এবং সংঘবদ্ধ রয়েছে। সূত্র ইরনা। রাশিয়ার বিরুদ্ধে এবার প্রকাশ্যেই নামছে ন্যাটো। রাশিয়ার বিরুদ্ধে এবার অনেকটা প্রত্যক্ষভাবেই যুদ্ধের ময়দানে নেমেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। সম্প্রতি বিভিন্ন পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব যুক্তরাষ্ট্রের কাছ থেকে বুঝে নিয়েছে সামরিক জোটটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধে আরও বেশি প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারবে ন্যাটো। তবে আগামী মাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর তা কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে। ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব অনেক আগেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যাটোর কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল। এই সংক্রান্ত ন্যাটোর মিশন জার্মানির উইসবাডেন শহরের মার্কিন ঘাঁটি কে ব্রাক্সে অবস্থিত। মিশনটির আনুষ্ঠানিক নাম ন্যাটো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং ফর ইউক্রেন তথা নেশাতু। কিয়েভকে দেওয়া সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব গ্রহণের বিষয়টি বেলজিয়ামে অবস্থিত ন্যাটোর সদর দপ্তর সুপ্রিম হেডকোয়ার্টার অ্যালাইড পাওয়ার্স ইউরোপ তথা শেপ নিশ্চিত করেছে। স্ন্যাপব্যাক পদ্ধতি অপব্যবহারের বিরুদ্ধে ই3কে সতর্ক করল ইরান, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি। ইউরোপের 3 দেশ ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সকে সতর্ক করে বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতাকে অপব্যবহার করে যদি ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে তেহরান অনুরূপ এবং নিশ্চিতভাবে সমানুপাতিক পাল্টা ব্যবস্থা নেবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সঈদ এরাভানি গতকাল এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি সুস্পষ্ট করে বলেছেন, ইউরোপের 3 দেশের পক্ষ থেকে স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহার করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ হবে বেআইনি ও উস্কানিমূলক পদক্ষেপ। পরমাণু সমঝোতা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠককে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। আমির সৈয়দ এরাভানি বলেন, ইরানের বিরুদ্ধে ইউরোপীয় 3 দেশ স্ন্যাপব্যাক ব্যবহারের হুমকি দিচ্ছে। তাদের এই হুমকি এবং পরিকল্পনাকে ইরান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। তিনি জোর দিয়ে বলেন, আমরা এটা সবাইকে পরিষ্কারভাবে বলছি, কথিত স্ন্যাপব্যাক শুধু অপব্যবহারের জন্যই আপনাদের হাতে অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে না। ইরান পরিষ্কার করে বলছে, স্ন্যাপব্যাক ব্যবহারের মতো পদক্ষেপ হবে উস্কানিমূলক এবং নিশ্চিতভাবে ইরান তার সমানুপাতিক জবাব দেবে। কথিত স্ন্যাপব্যাক মেকানিজম হচ্ছে এমন একটি ব্যবস্থা যা ব্যবহার করে পরমাণু সমঝোতায় সই করান দেশগুলো ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে। 2015 সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা বন্ধ করা হয়েছিল।